গুড মর্নিং অ্যান্ড নমস্কার বন্ধুরা, দিয়া কি দাস্তানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে রবিবার সকালটা তবে অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে, বাট ভিডিওটা এখন থেকেই শুরু করছি। জাস্ট এসেছিলাম ব্যাকইয়ার্ডে, আমাদের ছোট্টখাট্টো বাগান, যেখানে সারি দিয়ে আছে অনেক ছোটোখাটো খুদে গাছপালা, সারি সারি। তার সাথে কিছু সময় কাটানো, যেহেতু ছুটির দিন, তবে আজকে রবিবার। আর দিনটা তেমন লম্বা মনে হয় না, চটজলদি কীভাবে সময়টা কেটে যায় বোঝাও যায় না। তবে আপনাদের সবাইকে সঙ্গে নিয়েই আজকে দিনটা কাটানোর প্ল্যানিং রয়েছে। তার মাঝে আছে অনেক কটা ছোটোখাটো স্কেডিউলস, যেমনটা বলেছিলাম আগের দিন, ইলেকট্রিশিয়ান আসবে, প্লাম্বার আসার কথা আছে। ঠিকঠাক যদি প্ল্যানিংয়ের মতন হয়ে যায় তো ভালো কথা। তার সাথে সুর একটা মেসি হয়ে গেছে, সেটাও সারাতে হবে, তো সঙ্গে থাকবেন। এখানে আছে আমার পরোটা আলুর তরকারি, আর এখানে আরো রান্না ভাত অনেকদিন করে খাওয়াচ্ছি। নিনো তো বাবা, গুড বাই গুড বাই। ইট চিউ স্যালো, ইট চিউ স্যালো রিপিট, তাই তো? গুড বয়, খেয়ে নিচ্ছে ফটাফট, বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ গো, সাবধানে যাও। তোমার ফোনটা আছে তো কাছে? ফোনটা ফোনটা হ্যাঁ, বাজলে তো দেখো। তুমি পৌঁছে ধীরে সুস্থে আমাকে ফোন করবে, বা আমি ফোন করবো যে তুমি পৌঁছে করবি। আমি ঠিক আছে, এই রোদে না বুঝতে পারি। বুঝতে পারো ঠিক না, আমি আছে করবো। ঠিক আছে, কোনো অসুবিধা আমি নেই। করছি একটু পরে, আর 1 ঘন্টা পরে আমি করবো। আসতে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সাবধানে যাও। চল আরু। হ্যাঁ, জবা হয়েছে। তোর গাদা মানি প্ল্যান্টটা শুকিয়ে গেছে। এটা আমাদের না? কোনটা? হ্যাঁ, বোগেনভিলিয়া। হ্যাঁ, ফুল হয়েছে। হ্যাঁ বাবা, একটু একটু ফুল হয়েছে, দেখ। এটাতে না একটা স্টিক দিতে হবে, তাহলে ওটা সাপোর্ট দিয়ে উঠতে পারবে। দেখ তুলসী গাছটা কতটা হয়ে গেছে, দেখেছিস? আমি অবাক, অবাক। আমি অবাক। আচ্ছা যে দেখো, থোকা জবাটা নিয়ে নে তো। হাই, গুড মর্নিং। চলো, হেল্প কর না। আমি ওইখানে ঢুকতে পারবো না এখন মা, তুমি তোলো। তো তুই হাত, তাহলে তুমি বড় কি হয়েছো? আরে আমি তুলতে পারছি। জাস্ট এরকম ছিঁড়ে নিতে হবে। আরও এখানে আমাদের জবা ফুলটা তুলছে। এটা আমি ছিঁড়তেই পারছি না। হ্যাঁ আর না। মা, একটু তোলা দাও তো। এই, আবার আস্তে আস্তে। আস্তে আসো। পেয়েছো? কিন্তু কাঁটা, গোলাপের কাঁটা গুলো সাবধানে। মাম্মা আস্তে। চলো, ফাইনালি থোকা জবা পাওয়া গেছে ঠাকুরের কাছে। পারলে দাঁড়িয়ে তুই। ওকে ওকে, যাও যাও যাও। গাদাটাও ভালোটা, হালকা একটু ডার্কিশ কালারের। টা বেশ, বাইরের শীতটাও ভালো রকম, ঠান্ডাটাও বেশ পড়েছে। তো দেখা যাক কি হয়, কেমন কি বৃত্তান্ত। তারপরে প্রত্যেকটা জিনিস শেয়ার করব। সকালে টুকটাক জিনিসপত্র চলছে, অ্যান্ড এভরিথিং শেয়ার করা হবে। বাগার পেছনটা একটু এসছি, এখানটা তো হালকা হালকা রোদ্দুর আছে, সেখানে ভালো লাগছে, হালকা মিষ্টি রোদ্দুর। আর একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমাদের জুতোর জায়গাটা আজকে ঠিকঠাক করতে হবে, সেটার জন্য যাবো। যদি পড়তে না বসিস, কোথাও নিয়ে যাবো না আজকে। যদি না পড়তে বসেছো, চলো পাঁচেতে উঠছিস কেন? পড়ে দে টাকা। আলু বড় is doing what? I'm standing here. Standing here Very, on the walls. না, পড়ে যাবি পড়ে যাবি। very satisfying. এই বাবা, এইভাবে স্ট্যান্ডটা নিয়ে আয় না বাবা। That very satisfying. Satisfying? I can. You can balance it out, or you'll fall down very badly. कैसे है? Oh, a little bit scary. You can't see me. You can see me, you can see me. কি যে করছে, কিন্তু
কাটা কিন্তু পাশে আছে। কাটাই কিন্তু পাশে আছে। না বাবা, এখানে বেশি, এখানে নাইট, এখানে এখানে বাবা নেমে পড়াটাই ভালো। এবার হ্যাঁ বেড়াতে লাগছে। চলে আসবে, তাই না? নেমে পড়াটাই ভালো। নেমে পড়লেন, এসে গেছে স্ট্যান্ড। ওইদিকে ইভান না না, ওইখানে দাঁড়িয়ে তো কথা, তুই কথা বল। হ্যাঁ, জবাটা নেওয়া হলো ঠাকুরের জন্য। চলুন আমরা যাই, আমি একটু শু র্যাকের জায়গাটা একটু ক্লিন করি, সেটা খুব দরকার, কারণ খুব মেসি হয়ে রয়েছে। ঠিক এই জায়গাটা খুবই মেসি হয়ে আছে, তো যা যা স্নিকার যেগুলো পরার লাগবে, এখন শীতকাল তো ঘুরিয়ে ফিরিয়ে পরা হবে, তো সেই জায়গাটা একটু ক্লিন আপ করাটা দরকার। তো আমি এখানে স্টার্ট করব, কিছুক্ষণ লাগবে, 15-20 মিনিটের মতন লাগবে, সেটা করে ফেলি, তারপরে আবার আপনাদের সাথে কন্টিনিউ করছি। সো স্টে টিউনড। ঘড়িতে বাজছে অলমোস্ট 11:30, আর আমাদের প্লাম্বারের কোনো দেখা নেই, তবে ইলেকট্রিশিয়ান দাদা এসছেন, উনি কাজ করছেন এখানে, পয়েন্ট একটা চেক করছেন, কারণ আমাদের ভোল বদল যেটা বলছিলাম, তো ঘরের ভোল বদল, কিছু ফার্নিচার অ্যান্ড ফিক্সচার্সের প্লেসমেন্ট চেঞ্জ হবে। প্লেস চেঞ্জটা তো খুবই বেসিক জিনিস, যেটা আমাদের ছোটোবেলা থেকে ক্লাসেও হয়ে এসছে, আর তারপরে অফিসেও হয়, ডেস্ক চেঞ্জও হয় মাঝে মধ্যে। তো সেরকমই আর কি, ঘরের মানে আসবাবপত্রটাও একটা জায়গা থেকে একটা নতুন জায়গায় যায়, সেটার মেবি কিছু বেটারমেন্ট আছে, সেটাই দেখাবো, আর কিছুই নয়। তো এইটাই হলো ফাইনাল রেজাল্ট, যেটা দেখতে পাচ্ছেন। ফ্রিজটা এই দেওয়াল থেকে গেল ডান দিকের দেয়ালে, আর ডাইনিং টেবিলটা আসবে এই দিকে, যেটা একেবারেই কিচেনের কাছে আসবে। তো মায়ের গরম খাবার সার্ভ করতেও খুবই ইজি হবে, বেশিক্ষণ মানে ওটাকে নিয়ে যেতে হবে না বেশি। রবিবারের সিনস, এ আসতে জল জল ছেটাচ্ছে। ফোল্ডিং টুল অ্যামাজন থেকে নেওয়া হয়েছিল, এই ফোল্ডিং টুলটা। আর এখানে জুতো ভেজানো হয়েছে ধোয়ার জন্য, 3টে, সব ধোয়াধুয়ি চলছে। এগুলো সব ওয়েস্ট জুতো বেরিয়েছে, আর ওয়েস্ট বেরিয়েছে। এইটাকে খালি করতে হবে। ওটাই তো দেখো, ওর মধ্যে জল ঢুকে গেছে, দেখো সিঙ্কটার ভেতরে। খালি তো পাশে শঙ্কর কাকু এলে ওটাকে আগে তোরা কি করছিস ওপরে? দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে আছিস? এই দেখ, ওই যে দুজন। হাঁটিস না, হাঁটিস একটু করে। দেখাচ্ছিস। এইটা আমার। আচ্ছা কোনটা তোর? ঠিক আছে, খেলো সাবধানে। ওগুলো কিছুক্ষণ ভেজানো রয়েছে, ঠিকঠাক হয়ে যাক। কারণ যদি ভাই চটিগুলো লাগে নেবে, নইলে তো টুকটাক করে কাজ হলো, ইলেকট্রিকের কাজ হলো, ফ্রিজটা একটু ঘরেরও অদল বদল হলো, যেটা খুবই দরকার রোজ রোজ মানে থাকার কালীন। তো সেই সব জিনিসপত্রগুলো হলো। আর শীতকালে যেরকমই হয় ঠিক তেমনটাই জুতো ফুতো কিছু কাচাকাচির জন্য রাখা হয়েছে। শুর একটা অনেকটা ক্লিন হয়েছে, কারণ অনেকগুলো জুতো বাদ দেওয়া হয়েছে, মানে যেগুলো ডেফিনেটলি পুরনো বা আনইউজ, এখন ইউজে লাগবে না, নষ্ট হয়ে গেছে। জোর জবরদস্তি ঘর জোড়া করে রেখে দিয়ে শুধু পোকামাকড় বাড়িয়ে কোনো লাভ নেই। তো সেই সবগুলো মানে ওয়াইপ আউট করে বের করা হয়েছে, ঝাড়াঝুড়ি সব কমপ্লিট, যেটা ইউজুয়ালি স্যাটারডে সানডে করা থাকে। তো এগুলো স্যাটারডে হয়, আমরা সানডে করছি, কারণ স্যাটারডে কালকেও টুকটাক যেমন যাওয়ার ছিল 2 জায়গায়, তো সেই হিসাব করে আজকে জিনিসগুলো কমপ্লিট হয়েছে। এখন আমাদের ইনভিটেশন আছে, তো ফটাফট চান করতে হবে, চান করার পরে রেডি হয়ে বেরোবো, অনুষ্ঠানটায় ঘুরে আসবো, তারপরে তো বিকেলটা পাবো, বিকেলে তারপরে আরও অনেক কিছু আছে, যে জিনিসপত্রগুলোকে কমপ্লিট করার চেষ্টা করব। আর ঠান্ডা তো যেরকম রয়েছে সেটাকে এনজয় করা হচ্ছে। তো শীতকালটার মধ্যে যদি ঠান্ডাটা যদি মানে অনুভব না করি, তাহলে আর কি করা যায়, তো সেটা ব্যাপার। বাদ বাকি তো যেমনটাই হয়েছে সব ঠিকই আছে। হালকা শীতে রোদ্দুরের মধ্যে মানে দাঁড়াতে বেশ ভালো লাগছে। জাস্ট আমি এবারে যে হালকা সানকিস্ট, বেশ ভালো লাগছে, এই জিনিসটা খুবই ভালো লাগে। আর এদিকে যেরকম তুলসীর গাছটা তো এত মানে মানে ঢেলে উঠেছে, দারুণ জাস্ট লাগছে। আর সামনে আপনাদেরকে দেখাই, এখানে জাস্ট শীতের আমেজ যেরকম, এগুলো তো কাচাকুচি হয়েছে, তবে এইখানে যেরকম কম্বলটা রোদে দেওয়া হয়েছে, তো এটা আমাদের ডাইনিং টেবিলটা যেহেতু এদিক ওদিক মুভ করা হয়েছে, তো সেখানে এই কম্বলটাকে ডিভান থেকে নিথু বের করেছে, বের করে মা ধরে নিয়ে এসে এটাকে কম্বলটাকে রোদে দেওয়া হয়েছে। কারণ শীতকালে বিনা কম্বল গায়ে দিয়ে মানে ঘুমানোটা এখন জাস্ট পারা যাচ্ছে না। এমনিও সারা বছর আমি যেহেতু শীতকালে খুবই আমার সাইনাসের
খুবই কষ্ট হয়, সেই কারণে আমি একটা চাদর দিয়েই ঘুমাই। চাদর ছাড়া আমার ঘুম হয় না। বাদ বাকি সবার অসুবিধা নেই, বাট এখন ঠান্ডা পড়েছে, যেটা লেজিটিমেট আর লজিক্যালি কম্বল গায়ে দেওয়া উচিত, তো সবারই দরকার। তো এখানে বড় কম্বলটা বের করা হয়েছে। আর এটা একটা সিঙ্গেল কম্বল ছিল ছোট, এটা নিথু গায়ে দেবে, তো এটা নিথুর জন্য বার করা হয়েছে। তো বাদ বাকি এই রইলো আমাদের সকালের, মানে আমাদের এখন সকালের রুটিন এটাই। আর জাস্ট রোদ্দুরে এখন দাঁড়াতে বেশ ভালোই লাগছে আপাতত। চান করে যদি একটু বসা যায় তখন বেশ আরামটা লাগবে। আর তখন চলুন চানটা করে নেওয়া যাক, তারপরে আমরা আবার আসছি কিছুক্ষণের জন্য বসতে। আর ততক্ষণ জুতোগুলো একটু ভিজিয়ে রাখা হয়েছে, সেটাকেও ভালো করে কেচে ধুয়ে রেখে দেওয়া যাবে, তারপরে নয় তুললাম, সেটাই করা যাক। তারপরে বাকি দিনটা তো পড়ে রয়েছে, সেদিনকের পুরো আপডেটটাও দেবো, আর আমরা যেখানে যাচ্ছি সেখানেও আপনাদের সাথে একটু আলাপ করিয়ে দেওয়া যাবে। তো চলুন যাওয়া যাক ভেতরে, হাওয়াও দিচ্ছে। চেঞ্জগুলো দেখানো যাক। এটা যেটা ডাইনিং টেবিলের ওপরটাই ছিল সেটাকে আপাতত এখানে আনা হয়েছে, কারণ ফ্রিজটা রয়েছে ওখানে, তো এইটা এই দেওয়ালটাতে টাঙানো হয়েছে। খালি লাইটসগুলো রয়েছে, এইগুলোকে পরে সেট করা হবে, আমি বা নিথু কেউ একজন করে দেবে। এই জায়গাটা একটু মেসি রয়েছে, যেহেতু ডেস্কে কাজ হচ্ছে, তো ওটা হয়ে যাবে। তবে এটা একটু বেশি দেওয়ালটা মেসি হয়ে রয়েছে, বাট ঠিক আছে, ভালো লাগছে। তবে একা আছে, হোপফুলি নিউ ইয়ারের একটা কেউ জড়িদার জুটে যাবে, দেখা যাক, হোপফুলি দেখা যাক। ঘরের চেঞ্জেস এই হয়েছে আমাদের ডাইনিং টেবিলটা এইখানে, জামা প্যান্টটা খুলতে পারছিস না? এই হচ্ছে আমাদের ভিতরকার চেঞ্জেস। থ্যাংক ইউ ওখানে রাখার জন্য। ঠিক আছে মা। আর এই হলো আপনাদের ফ্রিজের চেঞ্জেস, এটা এই দিকটাতেই ছিল, তো এটা এইভাবে কোনোটা ইউজ করা হয়েছে আপাতত। আর এই রইলো আমাদের ফ্রিজ, আর এই জায়গাটা এখানটা আপাতত এমনি এমটি রয়েছে, তো এন্ট্রেন্সের জায়গাটা একটু আপনার স্পেশিয়াস রইলো, খালি রইলো। হ্যাঁ মা, এক্ষুনি করে দিচ্ছি। আর আপাতত ডিভানটা তো এইদিকেই রয়েছে। ধোয়াধুয়ি কমপ্লিট। কালো জুতো এখানে, এটা স্কেচার্সের, এটাও সুন্দর ধোয়া। আর এদিকে আমার কনভার্স আর স্লিপার, এটা টম হিলফিগার থেকে নেওয়া ছিল। এই দুটো ওখানে শুকান দিচ্ছে, ভালো রোদে হালকা এপিট ওপিট করে 2 দিন মতন শুকিয়ে যাবে। তাও একদম একদিনের রোদ্দুরে না শুকালেও কালকেও রাখা থাকবে ইমিডিয়েট, কারণ এতদিন যখন হচ্ছিল না, আর একদিন থাকলে কোনো অসুবিধা নেই। দেখা যাক যখন যেমন শুকিয়ে যাবে। ওপরটাও শুকিয়ে গেলে ভেতরটা একটু হেয়ার ড্রায়ার দিয়ে গরম করে শুকিয়ে দেওয়া যাবে। আর ফ্যান আছে, তারপরে ফ্যানে রেখে দেবো সারা রাত, ওভার দ্য নাইট একটা কোনো জায়গায় থাকবে, শুকিয়ে যাবে সেভাবেই। তো চলুন যাওয়া যাক, তাড়াতাড়ি চান টান করে নিই, তারপরে বেরোতে হবে, রেডি হয়ে। অলরেডি 1টা বেজে গেছে, তাড়াহুড়ো করে বেরিয়ে চলো। আরও পুরো রেডি, তাই তো? মানে আমি জুতো পরবো। তুমি জুতো পরবে? ঠিক আছে, জুতো কোথায়? মাও রেডি, দাও। দিদি জুতোটা এই তো পরিয়ে দিচ্ছি বাবা, ওয়েট। ফাইনালি আমি আর মা দুজনেই রেডি হয়ে গেছি, আমরাও বেরোচ্ছি এবারে ফাইনাল ইনভিটেশনের জন্য। একটু বেলা হয়ে গেল, তবে একটাই টেনশন আছে মাথায়, সেটা হচ্ছে রিক্সা নিয়ে, কারণ রিক্সা স্ট্যান্ডটা খুব একটা কাছে নয়, তাও বলতে গেলে 5-10 মিনিটস আরামসে ওয়াক করে যেতে হবে। তারপরে পাবো কি পাবো না সেটারও কোনো গ্যারেন্টি নেই। না নারকোলবাগান ব্রিজ, আর নাই বাঁ দিকে আছে তারকের ব্রিজ, সেখানে তো সেটা একটা চাপের ব্যাপার। তবে মাঝে মধ্যে তো কোনো রিক্সা আশেপাশে ঘোরে, তো দেখা যাক যেটাই ফার্স্ট পাবো সেটাতেই মানে ওঠা যাবে। তো চলুন যাওয়া যাক, অনেকদিন পর একটা ইনভিটেশন পাওয়া আর ফাইনালি অ্যাটেন্ড করা যাচ্ছে। আর একটা খুদের বার্থডে, তো ডেফিনেটলি সেটাতে খুবই মজা লাগবে, আনন্দ করা, এনজয়মেন্ট সবাই মিলে, সেটাই মেন পয়েন্ট। তো আমরা পৌঁছেও গেছিলাম, শক্তিসঙ্গর কাছেই ছিল বাড়ি, তো বেশিক্ষণ লাগেনি আমাদের। আর এই উঠছি, মা আর আরুটা ফার্স্ট টাইম, আমি আগে অলরেডি এসেছিলাম গোপাল যেদিনকে নিতে এসেছিলাম নিথুর সাথে। তো নিথু আজকে বাড়িতেই রইলো, কারণ ও বেরোবে আবার দিদাকে দেখতে যাবে। ছোট কেকটা তো দিয়ে দিই, দেখ সবাইকে সার্ভ করছে।
দেখি কাজ করছে, সবাইকে সার্ভ করছে, দেখো নিজের বার্থডেতে। ওকে দিবে নাও, তুমি নাও না তুই না, ধরো এই চোখন না। থ্যাংক ইউ। ছেড়ে দাও, ছেড়ে দাও। আচ্ছা বাচ্চা দাঁড়া একটু করুক। পুরো উঠিয়ে দিয়েছি। কি করছে দেখ ছোট্টটা, কি রে? আমাদের পার্টিতে পৌঁছাতে পৌঁছাতে জাস্ট কেক কাটিং সেরেমনিটা ইমিডিয়েট মানে শেষ হয়েছিল, তাই জন্য আমরা সেই কারণটা ক্যাপচার করতে পারিনি। বাট হ্যাঁ, আমরা প্রপার পার্টিসিপেট করলাম, কেক খেলাম, তারপরে গল্প টল্প করে আমরা এলাম ছাদে। ছাদটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা হয়েছিল খাওয়ার জন্য। এখানে টেবিল চেয়ার্স উইথ আমব্রেলা সব কিছু রেডি করা হয়েছিল, সবার বসে খাওয়ার জন্য অসুবিধা না হয়। আর এই শীতকালে দুপুরে যে হালকা যে মিষ্টি রোদ, সেটাতে এত যে সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয়েছে। এটা হচ্ছে আমাদের হোস্ট তুলিকা বৌদি, ওদিকে রিমিদি, সবাই মিলে ঘরোয়া মানে ভাবে যে রান্না বান্না সব হোম কুকড ফুড, আর একেবারে সবাই নিজেদের রিলেটিভ সবাই মিলেমিশেই পরিবেশন অ্যান্ড এভরিথিং। খুবই লাইক একটা ঘরোয়া পরিবেশ, তার মধ্যে জাস্ট আলাদাই একটা পিকনিকওয়ালা ফিলিং আসছিল খুবই ডেফিনেটলি। কারণ শীতকাল আসলেই সবারই খুব ইচ্ছে থাকে, খুবই প্ল্যানিংস থাকে পিকনিকের মতন কিছু করার। আর আজকের অনুষ্ঠানটা সত্যি খুবই ভালো লাগছিল, এসে সবাই মিলে খুবই এনজয় করছিল। আর ফাইনালি বসলাম খেতে, কারণ অলরেডি 3টে বেজে গেছে। তো এখানে আমরা বসলাম ফাইনালি, মা, আমি, আরু। আর তারপরে পরিবেশন পর্ব শুরু। আর ডেফিনেটলি মানে যে হালকা যে একটা মানে কি বলবো, ছাদে একটা হালকা সেরকম হাওয়া ছিল না, তবে রোদ, আর তার মধ্যে জাস্ট বসে বসে একদম কবজি ডুবিয়ে খাওয়া, দ্যাট ইজ দ্য মেন পয়েন্ট। অ্যান্ড মানে পুরো ব্যাপারটাকে খুবই একটা আলাদা লেভেলে একটা এনহ্যান্স করছে ব্যাপারটা, খুবই ভালো লাগছে। আমার তো বেশ ভালো লাগে। আপনাদের এক একজনের এক এক রকমের মত হতে পারে, এক এক রকমের চয়েস হতে পারে, বাট জানাবেন নিশ্চয়ই। বাট আজকে আমার খুবই ভালো লাগছে, খুব ফিলিংটা লাগছে, আলাদাই এক রকমের এনভায়রনমেন্ট। অ্যান্ড দিস রিয়েলি রিয়েলি ওয়ার্ক ফর দিস পার্টিকুলার সিজন। তো এনিহাও এবার একে একে মানে পরিবেশন হবে, প্রত্যেকটা খাবার আসবে, দেখাবোও আপনাদেরকে কি কি আসছে কি কি নয়। অ্যান্ড খাওয়ার যতটুকুনি আমি বলতে পারি যে আমি আগেও তুলিকা বৌদির হাতের রান্না খেয়েছি, রিমিদির হাতের রান্না খেয়েছি, তো দে আর ফ্যাব, খুবই ভালো রান্না বান্না করে। চলুন দেখা যাক কি কি আছে আজকের মেনুতে। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা পরিবেশন আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অল্প দে, অল্প দে, অনেক কিউট, অল্প দে বাবা। কে শুদ্ধটা অনেক কিউট। মনে হচ্ছে যে চুমু দিচ্ছে। করছে কেন? তুমি বল ফেলে দিয়েছো? বাস বাস বাস, দেখ বাবা, ওর বল ফেলে দিয়েছে। হ্যাঁ ওই যে ওই দিকটাতে অরেঞ্জ বলটা। তো ধর গিয়ে আমি বল এনে দেবো, হ্যাঁ? এবার বল এনে দিবি তো। এটা বলে বাস করো না, ডোন্ট। ওই লেবু দিয়ে দিচ্ছে, একটু খাও তুমি। দেখো ও কিন্তু একা একা খাচ্ছে, তো বলো। হ্যালো, অল্প দেবে, ব্যাস ব্যাস। অল্প এটা দেখো লেবু দিয়ে দিচ্ছে। এটা টেলিফোন, হ্যাঁ। এটা টেলিফোন। হ্যালো, হাউ আর ইউ? How are you? ডাল আর লেবু, এটাই একদম। ডাল দিয়ে পেয়েছি বেগুন ভাজা। ঠিক আছে, ও একা খেতে পারে না, দেখ। সুন্দর লাগবে। এটা আসছে শুদ্ধ রাখি যে বার্থডে বয়। টেলিফোন। হ্যালো, তুই হ্যালো কর। হ্যালো, ও কি হ্যালো আমি করে, খাই। তুই ওর বল ফেলে দিয়েছিস। ওর হ্যালো টেলো কিছুই করতে পারছে না। আমি ওর সাথে বার্থডে আছি। ডাল আর বেগুন ভাজা, বাহ, খাওয়া যাক। থ্যাংক ইউ। তোরা ভাত, ডাল, বেগুন ভাজার পরে এসছে এখানে পনিরের তরকারি, সেটা তুলিকা বৌদি রান্না করেছে।
আর তারপরে সবশেষে এলো মাটন, খুবই গরমাগরম, এটা রিমিদি বানিয়েছে। আর অপূর্ব গন্ধ, মানে একটা স্মেল আলাদাই বেরোচ্ছে, একটা আলাদাই অ্যারোমা। আর তার সাথে এতটাই গরম, মানে জাস্ট শীতের দুপুরের সাথে একদম জমে গেছে ব্যাপারটা। কবজি ডুবিয়ে খাওয়াটা হয়তো এটাকেই বলে থাকে। আর যতটাই নিয়েছি ডেফিনেটলি একটা প্রপোর্শন, তার থেকে বেশি হলে ফ্লেভারটাকে বেশিক্ষণ এনজয় করতে পারবো না। কারণ কিছুক্ষণ কন্ট্রোল করতে হবে। কারণ এই যে রান্না, প্রত্যেকটা রান্নারই এত সুন্দর একটা অ্যারোমা, সিরিয়াসলি এত সুন্দর টেস্ট, সেটাকে অন্তত হাতের গন্ধটাকে ধরে রাখতে হবে কিছুক্ষণ। মানে যে হ্যাঁ খেয়েছি আমি, একদম ভোজ বাড়িতে খেয়েছি, সেই ব্যাপারটাকে রাখতে হবে। আর সিরিয়াসলি মাটনটা এতটাই গরম, মানে আমি ছিঁড়তে পারছি না। বাট হ্যাঁ, ইট ফিলস জাস্ট দ্যাট পারফেক্ট, মানে মাটন কষা, দ্যাট গ্রেভি অ্যান্ড দ্যাট অনুষ্ঠান বাড়িওয়ালা ফিলিং, তো এক্স্যাক্টলি সেরকমই। আর প্রত্যেকটা জিনিসই খুবই টেস্ট হয়েছে। ফাইনালি চাটনি, পাঁপড়, রসগোল্লা, যেটা শেষ পাতের ব্যাপার স্যাপার দেখতে লাগে, অ্যান্ড আই এম অল ওয়েল অ্যান্ড ডান। পায়েসটা দেওয়া হলো, বাট আমি খেতে পারবো কতটা ইমিডিয়েটলি জানি না, বাট ডেফিনেটলি পরে টেস্ট করব। সো এভরিথিং ইজ কোয়াইট গুড। সব কটা রান্নায় খুব অসাধারণ, খুবই ভালো হয়েছে। আর পারফেক্ট একটা লাঞ্চ, পেট ভরে একদম, ভোজন রসিক বাঙালি আর পেটটা সিরিয়াসলি বুড়ো বুঝে একদম ভরে গেছে। তো চলুন, এখানে সবাই খুবই মজা করছে অনুষ্ঠানে, সবাই খাওয়া অনেকজনেরই হয়ে গেছে, বাকি সবাইরাই বসবে। তো এই সুন্দর আমেজে, তো ফাইনালি সব কিছু কমপ্লিট, ছাদা বেঁধে আমরা বেরোলাম, বাড়ি ফিরছি এবার। আমরা বেরোলে নিথুও বেরোবে এবার, দিদাকে দেখতে যাবে। তো আমরা সব কিছু নিয়ে বেরোলাম। ঠাকুরের, আমাদের গোপালেরও অনেক জামা কাপড় কিছু ছিল তুলিকা বৌদির কাছে, সেটা দিল একদম প্যাকেট ভর্তি করে। আর নিথুও আসেনি, তো নিথুর খাওয়া দাওয়াও সেগুলো প্যাক করে দিয়েছে একদম, আপনি দেখতে পাচ্ছেন। তার সাথে তো রিটার্ন গিফট রয়েছে। সব কিছু দেখাবো বাড়িতে ফিরে, এক এক করে আনবক্স করে নিশ্চয়ই শেয়ার করব আপনাদের সাথে। আর ভালো রকমভাবে, মানে হাঁটা হাঁটা তো খুবই দরকার পেট ভর্তি করে খাওয়ার পর, বাট সিরিয়াসলি একদম এবারে একদম আরামসে একটা ঘুম হলে খুব ভালো হয়। দেখাও কি রিটার্ন গিফট। পেন তো তোর কোনো কাজে লাগবে না। আমি ড্র করি। আচ্ছা দেখি, আমাকে একটু দেখতে দে। নিয়ে নেবে। কেউ কেন নেবে? এই তো স্কুল কিট সব কিছু আছে, কতগুলো পেন আছে, এই আমাদের ঘরে যেন এলাম, দারুণ লাগছে আমাদের ঘরটা না? লংলা ইরেজার আছে। তো কত সিঁড়িগুলো জানি। বাড়ি এসেছিলাম, এসে আমরা ফ্রেশ হয়ে বসলাম। আর এদিকে আরু রিটার্ন গিফট। জল খাও। বুঝতে দেবো। এই বাবা মামা, তো আমরা রিটার্ন গিফটটাকে আনবক্স করে বলবো যে কেমন হয়েছে। আসছি। এটা আমরা মিনিসো থেকে নিয়েছিলাম, খুবই কিউট বটলটা। ওটা আমার প্যাকেট কিউট। ঠিক আছে, এটাকে আপাতত রাখছি। চলো দেখা যাক এই প্যাকেটটাতে কি আছে। ঠিক আছে, লেটস আনবক্স। হ্যাঁ খুলছি এক্ষুনি খুলছি। কোনটা রাখ? সো হোয়াট আর অল দিস? কি পেয়েছো তুমি? দেখাও। পেন্স পেয়েছো? এখানে একটা দেখো, লিডওয়ালা পেন্সিল কাম পেন। এটা একটা বল পেন, এটা একটা বল পেন। এটা কি? সেলো পাওয়ার হাইলাইটার। ওয়াও সুন্দর তো। ইরেজার পেয়েছো, শার্পনার পেয়েছো, এটা হচ্ছে ম্যাজিক্যাল ইরেজার। এটা দিয়ে এই পেনটা মানে নর্মাল পেন্সিলকে ইরেজ করতে পারে। হ্যাঁ। আর এটা পেনের কালিকেও ইরেজ করতে তাই? ওয়াও, such a great thing না? কত সুন্দর, নাইস। স্কুল লেখা স্কুল কিট। মানে স্কুল কিট মানে এটা কমপ্লিট সেট অফ স্টেশনারি, সব কিছু এর মধ্যে রয়েছে। তো ইউনো গ্রুপ অফ স্টেশনারিকে বলে হয় হচ্ছে কিট বলে, মানে অনেক কিছু মিলিয়ে মিশিয়ে রয়েছে। স্কুল কিট, হ্যাঁ, KIT কিট মানে সব কিছু রয়েছে এর মধ্যে। ইরেজার আছে, শার্পনার আছে, তাই না? আবার রুলার আছে। এটা অ্যাকচুয়ালি ইরেজার না, এটা ইরেজার নয় কিন্তু, বলছি না না তোকে তো শেখাচ্ছি আমি। এটা আমি জানি। এটাতে মধ্যে আছে লিড।
লিড রয়েছে কি বলতো, এটার মধ্যে কি হয়, এই যে এই পেনটা আছে না, পেন্সিল কাম পেন, ওয়েট তোমাকে দেখাতে দাও। এই যে এইটা হচ্ছে, এটার মধ্যে লিড থাকে, লেড, যেটা দিয়ে তুমি যেরকম শার্পেন করো, শার্পেন করার জায়গায় এটার মধ্যে এই রিফিল আছে, এই লিডটাকে আস্তে করে ঢোকালে আবার তুমি লিখতে পারবে। এটা পেনের মতন দেখতে, কিন্তু এর ভেতরে কিন্তু লেড আছে। এই দেখ, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোকে দেখাতে দে, এই দেখ, এই দেখ, এই যে এরকম, এই দেখ ছোট্ট লিড, এটা দিয়ে তাহলে তুমি লিখতে পারবে। এবার এরকম এটা অনেক অলরেডি রিফিল আছে, এটা যে শেষ শেষ হয়ে যাবে তখন, হ্যাঁ ফুচকা মশলা পেলাম, ওটাই ফুচকার ওপরে দিয়ে দিচ্ছি, তারপরে খাবো। ছুরি ছুরি বাজে এখন 10টা, আর আমরা সবাই এখন বসছি ডিনারে। গরম গরম রুটি আর মাংস পাত পেরে বসবো আবার। প্রায় এখন মানে জাস্ট ডিনারটা কমপ্লিট করে এবার সবাই যাবে শুতে, কারণ কালকে থেকে আবার স্কুল কলেজ অফিস সব কিছুই গতানুগতিক রুটিনে ফিরে যাওয়া। সব আনন্দ হুল্লোড় সব কিছু তো থাকবেই, তবে আবার নেক্সট উইকেন্ডের জন্য অপেক্ষা। আবার এই 5টা দিন ভালোভাবে মন দিয়ে কাজ করো, পড়াশোনা সব কিছুই করো, তাহলে ফিরে আসবে আবার এই মজার দিনগুলো। তবে আজকের এই ডিনারটা স্পন্সার্ড বাই তুলিকা বৌদি আর শান্তনুদা, ওদের জন্য খুবই থ্যাংক ইউ, কারণ ওরা ছাঁদা বেঁধে পাঠিয়ে দিয়েছিলো। তো দুপুরবেলাটাও তো খাওয়া হয়েইছে, অ্যান্ড রাত্রির বেলাটাও ডিনারটাও হচ্ছে। মা গরম গরম রুটি বানিয়েছে, তো জাস্ট পারফেক্ট কম্বিনেশন। আর বাইরের যা ঠান্ডা, যা মৌসুম, যা ওয়েদার, অ্যান্ড ইট ইজ জাস্ট অ্যামেজিং, পারফেক্ট জমে যাচ্ছে ব্যাপারটা। তবে হ্যাঁ, সব কিছুর সাথে সাথে হেলথের ব্যাপারটাও দেখতে হবে, তো সেটা এই পুরো উইকটা ধরেই হেলথের ব্যাপারটা ভাবা যাবে তখন। আনটিল দেন, চিয়ার্স অ্যান্ড লেটস হ্যাভ দ্য ডিনার, অল অ্যামেজিং অ্যান্ড টেস্টি। বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানে অবধিই রাখলাম। আশা করি আজকের দিনটা যতটুকুনি আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি, যতটা মুহূর্ত আপনাদের সাথে তুলে ধরতে পেরেছি, আপনাদের ভালো লেগেছে। তো চলুন দেখা যাক, কালকের দিনটায় আবার দেখা হবে। কালকে আবার সোমবার, সপ্তাহের শুরু, সেটা নিয়ে আবার আমরা এগিয়ে যাব। কালকে পরশু সেখানেরও যতটুকু মুহূর্ত পাবো ততটুকুনি তুলে ধরবো আপনাদের কাছে। তো সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন দিয়া কি দাস্তান, এইটুকুনি আশা রাখছি। আর সুস্থ থাকবেন, খুবই মজা করে আনন্দ করে কাটান শেষ মাস এই বছরের। সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই, গুড নাইট।